কে ওখানে? অফিসে যাওয়ার আগে প্রত্যেকদিন খবরের কাগজ পড়া আমার অভ্যাস। আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি। খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে নজরে পড়ল একটা বিজ্ঞাপন। একটা রেস্টুরেন্ট। তার বিজ্ঞাপনটা এমন, আপনার কি নানা রকম খাবার খেতে ইচ্ছা অথচ পকেট খালি? তবে চলে আসুন আমাদের রেস্টুরেন্টে। কম খরচে নানা রকম খাবার খেতে পারবেন। হোটেলের নামটা বড় বড় অক্ষরে লেখা আছে, মীনাক্ষী হোটেল। খবরের কাগজটা রেখে প্রতিদিনের মতো অফিসে চলে গেলাম এবং অফিসে গিয়ে আমার এক কলিগকে বললাম, জানিস তো ভাই, মীনাক্ষী হোটেলে নাকি ভালো রকম অফার দিচ্ছে, যাবি নাকি একদিন খেতে? আরে ভাই, তুই বলবি কি? আমি আগে থেকেই জানি। 5 দিন ধরে যাচ্ছি, কিন্তু কোনো চান্সই পাচ্ছি না, এত পরিমাণে ভিড় হচ্ছে। আমি নিজস্ব একটা কাজের জন্য কলকাতায় গেছিলাম। ফিরতে আমার রাত 12:15 বেজে গেছিল। শেষ ট্রেনে যখন প্ল্যাটফর্মে নামলাম তখন দেখলাম যে প্ল্যাটফর্মটা একদম ফাঁকা। বাইরে বেরিয়ে দেখলাম না আছে কোনো টোটো, না আছে কোনো অটো। তাই ভাবলাম কোনো কিছুর আশা না রেখে নিজের পায়ের উপর ভরসা করেই এগিয়ে যাওয়া দরকার। হাঁটতে হাঁটতে দেখলাম একটা ছোট্ট বাচ্চা রাস্তার মাঝখানে কাঁদছে। এই এই কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমার খুব খিদে পেয়েছে। তা তোর মা বাবা কই? আর তুই এখানে কি করছিস এত রাতে? আমার তো মা বাবা নেই, আমি রাস্তায় রাস্তায় ঘুরি। কি করা যায়? এত রাতে এভাবে একটা বাচ্চাকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত হবে? এই, তুই এক কাজ কর, আমার সাথে চল। দেখি সামনে কোনো দোকান যদি খোলা থাকে তোকে কিছু কিনে দেব। দেখা যাক কি করা যায়। বাচ্চাটার হাত ধরে হেঁটে চলতে লাগলাম। কিছু দূর যেতেই দেখলাম সেই মীনাক্ষী হোটেল। এত রাতে এই হোটেলটা খোলা আছে। যাই হোক, ভালোই হলো। এমনিও আমার খিদে পেয়েছে আর এও খেতে চায়। দুজন মিলে খেয়ে নিই। এই চল, দুজন মিলে খেয়ে নিই। কোনো রকম দেরি না করে হোটেলের ভিতরে ঢুকলাম। রিসেপশনে গিয়ে লোকটিকে যখন বললাম যে আমরা খাওয়া দাওয়া করব, লোকটি কোনো কথা না বলে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিল। একটা চেয়ার টেবিলে গিয়ে বসলাম আর জিজ্ঞেস করলাম, তুই কি খাবি? আমি জানি না। এই ওয়েটার, ইয়েস স্যার। বলছি আপনাদের মেনুটা একটু দিন তো। এই নিন। এসব কি নাম? হেড স্যুপ, ফিঙ্গার রোস্ট, লেগ কাবাব। এই যে ওয়েটার, বলছি এগুলো কি? যা আছে এটাই আছে, ওই মেনু কার্ড থেকে অর্ডার করুন। কি অর্ডার করা যায়? হেড স্যুপ, নিশ্চয়ই মানুষেরই জন্য এই খাবারগুলো বানিয়েছে। যাই হোক, দুটো জিনিস অর্ডার করে দিই। এই একটা হেড স্যুপ আর একটা লেগ কাবাব নিয়ে আসুন। কিন্তু 5 মিনিট ওয়েট করতে হবে। ঠিক 5 মিনিট পর একটা বড় গামলা করে কিছু একটা এনে আমাদের টেবিলে বসিয়ে দিল। অবশ্য ঢাকা দেওয়া আছে। ঢাকনাটা খুলতেই কি দেখছি? এ তো আমার অফিসের বন্ধু অনিমেষের কাটা মাথা। এ কি? আমার পাশে থাকা বাচ্চা মেয়েটি হঠাৎ সেই মাথাটা দুহাত দিয়ে তুলে ধরে কামড়ে খেতে শুরু করলো। হঠাৎ দেখতে পেলাম চারপাশে সব লোকজন বসে আছে। তাদের সব টেবিলে কাটা হাত, কাটা মাথা, কারোর টেবিলে কাটা পা। আর আমার পাশে বসে থাকা মেয়েটি আমাকে বলে উঠল, খা, খা না, খেতে খুব ভালো। মুহূর্তের মধ্যেই সবাই যেন আমাকে দেখে হাসতে শুরু করলো।
তাড়াতাড়ি আমি কোনো রকমে দৌড় দিলাম ওখান থেকে, সেই রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে সোজা বাড়ির পথে এগিয়ে গেলাম।